খাইছা সিপিএম দল একটা মিটিং হয়ে আমরা তিনি নির্বাচন কমিশন নিয়ে স্থানীয় তিনি মঞ্জুরকৃত সময় চুম 11টা থেকে 1টা অবধি তিনি আবার টাইম সময় লঙ্কা তিনি সবার 10 থেকে 15 মিনিট এই যে শুরু আমাদের পরে এই যে বিজেপি নিয়ে গুন্ডা বাহিনীর সমস্ত নেশাগ্রস্ত অবস্থায় 2-3 বার উৎপাট অংশা লাস্ট অফিসটি নকরয় 45-50 জন বিজেপি নিয়ে গুন্ডার কুইলার টিন টপাইকা তারপরে বুড়িরঙের উপর অটোকিটা হামলঙ্কা চেয়ার টেবিল মাইক সবাইকা তারপরে তিনি নেতৃত্ব বড় আম আমাদের সন্তোষ চাকমা বিভাগীয় সম্পাদক সুমতি রঞ্জন চাকমা তিনি লোকাল সম্পাদক এই হ্যাঁ দম এবং এরপর সাংঘাতিকভাবে চেয়ার খিটার খা ইট খিটার খা এইভাবে কংগ্রেস সন্তোষ চাকমা নিয়ে বড় তো মারাত্মকভাবে আগানো খা নিশ্চয়ই ঠান্ডা এতে কেনা কংগ্রেস সন্তোষ চাকমানের অবস্থা খুব চিকিৎসা ব্যবস্থা না থাকে তিনি বড় প্রায় 200-250 জন উপস্থিত আন্তরিক রক্ষা এই যে বিজেপির এই যে কত বিপজ্জনক রাজনৈতিক দল বঙ্গবঙ্গ বিজেপি পতাকা খাজা লাঠা পথর লাঠা পথর বিজেপি পতাকা খাজা এইভাবে বড় একটা নির্বাচনী সমাবেশ একটা বামফ্রন্ট নির্বাচনী সমাবেশ করো হিন্দু করো পুলিশ নিখোঁজ কাম করো একটা বড় কিছু অসভ্য কাজে আবো তামো এবং আবো তামো যেন নাই যে এই যে আরো বড় রকম এটা খাইতা আমাদের সন্তোষ চাকমা কোনো এসপি ক্যাম্প খাবো এই একটি ক্যাম্প থাকা সৈনি একে বিন অবস্থাতেই খারাপ না একে আপনার সারা নাই যান রাজ্য গণতন্ত্র না সেপারে খেলাই এই বিজেপির তিনি রাজ্য গণতন্ত্র পুনরুদ্ধার নির্মাণ করে যেসব কোনো অত্যাচার অন্থম আক্রমণ তন্থম পূর্ব তাই পশ্চিম ত্রিপুরা আসন বামপন্থী চিনি 2 জন প্রার্থীর জিতিয়েজনা হবে যত নতুন কেন্দ্র থাকবে রূপায়ণ আর চ্যালেঞ্জ রাজ্যের জনগণ মানা নাই পাশাপাশি আঙ্গবো সানায় নমনি বিশিষ্টই বরং এগুলো জনসমর্থন পরীক্ষা রাজ্য বরং শরিক দল আইপিএফটি বাই বুবর আলাইনারি পালা মিয়া অনন্ত দেববর্মা আইপিএফটি প্রেসিডেন্ট অলরেডি আইপিএফটি দলनि नखर थांगानि কোনো পপুলার অপশন সোশ্যাল মিডিয়া মানুষ আং সান থাকবো এই যে আক্রমণ বরং আবো শেষ গিয়া জনগণ শেষ সানায় আং সানান থাকবো বিজেপিनि এই চরিত্র যদি টংখাকে বড় ভবিষ্যৎ খুব কঠিন কঠোর দিন মারে আমাদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা অনারেবল নির্বাচন কমিশন থেকে পারমিশন নিয়েই চাকমা বাজারে আমরা মিটিং করতে যাই আমাদের সেখানে মিছিলে আমাদের পার্টির সম্পাদক আমাদের সন্তোষ চাকমা এবং পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন আমরা দেখছি আমাদের মিছিল শুরু করার আগের থেকে তাদের লোক বিজেপির তাদের দলীয় অফিসে তারা টেলিফোনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে এই খবর আমরা পাওয়ার পরে আমরা অনারেবল এসডিপিউ অনারেবল আরও এবং অ্যাসিস্ট্যান্ট এআরও আমরা ওনাদের সাথে যোগাযোগ করি এবং আমরা বলি যাতে এখানকার যে সিকিউরিটি যাতে নিরাপত্তা যাতে রক্ষা করা হয় কিন্তু আমরা দুঃখের সহিত আমরা জানাইতেছি যে কোনো তরফ থেকে কোনো প্রকার রেসপন্স করা হয় নাই কোনো প্রকার নিরাপত্তা সেখানে ছিল না এবং আমরা দেখছি সর্বোপরি আমরা দেখছি যে আমাদের পার্টির সম্পাদক সন্তোষ চাকমা যখন স্পিচ করার জন্য ছিলেন তখন ঠিক সেই সময়ের মধ্যে আক্রমণ করবার জন্য তারা ফিরে আসেন লাঠি সুতা বেন্দা নিয়ে সেখানকার এই আমাদের পার্টির সম্পাদক সন্তোষ চাকমা এবং রাজ্য কমিটির সদস্য গাড়ি আক্রমণ করা হয় তাদেরকে তাড়িয়ে মারপিট করা হয় এবং আমরাও
প্রাণ বাঁচানোর তাগিদে আমরাও আমাদের উপস্থিত যারা লোকজন ছিলেন যে যেভাবে পারে প্রাণ বাঁচানোর করে আমরা আমরা সুরক্ষিত আছিলাম। তো এখন এই যে দুর্ভাগ্যজনক গণতন্ত্র ব্যবস্থা যে আক্রান্ত আজকে রাজ্য বিজেপি সরকারের যে আচ্ছাদিনের প্রতিশ্রুতি দিয়ে যে সরকারটা আসছিল এখানে, আজকে মানুষের কথা বলার অধিকার নাই, কথা বলা যায় না, আপনার গণতান্ত্রিকভাবে বাক স্বাধীনতা আক্রান্ত। এই জায়গার মধ্যে আপনার যারা মিডিয়ার লোক আছেন আপনাদের তরফ থেকে এই জাতীয় এই বর্বর যে আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধে আপনারা গণতান্ত্রিক ব্যবস্থার সদস্য স্তম্ভ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন, নতুবা এই এলাকার শান্তি সম্প্রীতি আমাদের যে ঐতিহ্য এটা সুরক্ষিত হবে। এই যে আমাদের